তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ সামলাচ্ছেন তিনি। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এই দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি কতটা সাফল্যের সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারবেন এখন সেটাই দেখার। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। বিতর্ক জুড়ে না রেখেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ কল্যাণ কি তবে আউট? অভিষেক ইন? প্রকাশ্যে কালীঘাট ক্যামাক স্ট্রিট দ্বন্দ্ব। দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্দরে চোরা স্রোতের মতো বলছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব। লোকসভার দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন লোকসভার দলনেতার দায়িত্ব সামলেছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও অসুস্থতার কারণে চলতি বাদল অধিবেশনে একদিনও উপস্থিত ছিলেন না তিনি। কাজ চালাচ্ছিলেন তৃণমূলের আরেক প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এবার সুদীপের অবর্তমানে লোকসভার দলনেতার দায়িত্বে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংসদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব রাজনৈতিকভাবে দেয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে অস্বস্তি চেপে রাখেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে। সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি? সূত্রের খবর, মহুয়া মিত্রের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাগ বিতণ্ডা ভালোভাবে নেননি দলনেতা। মহুয়াকে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন বলুন? পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে, পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা, যদি নেতা নেত্রীরা যদি খুশি হয়, হবে। পার্টিকে জানিয়েছে, পার্টি করবে। কুকুর কামড়ালে তাকে কি কামড়ানো যায়? তাই কামড়ানো যায় না। এর চেয়ে আর কি বেশি বলবো? আর আরেকটা কথা হচ্ছে, যদি সেক্সিয়েস্ট রিমার্ক কোনো পুরুষ করে, তাহলে তার বিরুদ্ধে অনেক কথা হয়। কিন্তু সেই সেক্সিয়েস্ট রিমার্ক যখন একটা মহিলা এমপি করে, তাহলে তার বিরুদ্ধে কি হবে? এটা যদি ঠিক অপোজিট হতো জেন্ডারটা, তাহলে কি হবে? নির্বাচন কমিশনের ঘটনার পর আপনি জানিয়েছিলেন দলনেতা? আমি তো সবাইকে জানিয়েছি, সব কিছুই বলেছি। যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে, আমার কি আছে? আপনি দলনেত্রীর কাছে কোনো আবেদন জানাবেন? না, কি জানানো যা জানিয়েছি, কিন্তু তো কোনো তো ফল হচ্ছে না, হবেও না, জানি আমি। যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকবে, গালাগাল দিচ্ছে যে তার কালচারটা কোথায়, তুমি তো বুঝতেই পারছো। আপনি তো বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। রাজনৈতিক মহল বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের লোকসভা দলনেতা করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ অভিষেকের থেকেও বেশিবার জেতা এবং সংসদীয় রাজনীতিতে আরও বেশি অভিজ্ঞ সাংসদ রয়েছেন। তাদের বাদ দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে লোকসভার দলনেতা করা অর্থবহ। তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণের নিরিখেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় দলে যে পহেলগামের পর সারা পৃথিবীতে যে টিম গেল, সেখানে তিনি সফলতম সাংসদ ভারতবর্ষের প্রতিনিধি দলগুলিতে।
সবথেকে দক্ষ সাংসদ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার যখন আপনি তার নিজস্ব লোকসভা কেন্দ্রে লোকসভার এলাকাকে সার্ভিস দেওয়ার প্রশ্ন পাবেন, পরিষেবা দেওয়ার প্রশ্ন পাবেন, সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে দক্ষ, যোগ্য। ফলে তাকে যদি দলনেতা করার লোকসভার আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তো খুব স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, সময়োপযোগী সিদ্ধান্ত এবং যোগ্য হাতে যোগ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তুলে দিয়েছেন। উল্লেখ্য, জাতীয় মুখপাত্র হিসেবে আগেই দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি। তখনই সংসদীয় দলে অভিষেকের ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যদিও রাজনৈতিক মহল বলছেন তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব চোরা স্রোতের মতো বইছিল। কালীঘাট ক্যামাক স্ট্রিট দ্বন্দ্বে তাহলে কি ক্যামাক স্ট্রিটই এগিয়ে গেল? দলের হ্রাস কি তাহলে একটু একটু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাচ্ছে? ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নতুন দায়িত্বে তিনি কতটা সাফল্য পাবেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে নতুন দায়িত্ব পাওয়া, সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন, চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। চেষ্টা করবে, এটাই হলো ব্যাপার। এখন দেখা যাক কি করতে পারে কি না পারে। হলো ব্যাপার, করতে পারতো হিসেবে যদি মনে হলো তো, যদি যারা পুরনো ছিল তাদের একবার চেষ্টা করে দেখতে পারতো। এখন করেনি, যেহেতু এখন এদের দলের ব্যাপার, দল থেকে চেষ্টা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করার। দেখা যাক, এখন এও তো কম না, দেখা যাক পারবে কি পারবে না, এটা সময় বলবে। দেখুন, এটা তো এখন বলার ব্যাপার নেই। চেষ্টা করুক, যখন দল মনে করেছে দিয়েছে, এবার চেষ্টা করে দেখুক, হলে হবে, না হলে না হবে। এ তো পরম্পরা চলেই আসছে, মহাত্মা গান্ধী পরিবারে তো সব, ইন্দিরা গান্ধী সবই তো হচ্ছে, তো বংশ পরম্পরা সব চলে আসছে তো সব কিছুই। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবেই চলবে আস্তে আস্তে। তাও বলবো সবার যেটা মত, যেটা ভালো বুঝেছেন, বলেছেন বা করেছেন, এই ব্যাপারে আমার ঠিক মতামত নেই। তার কারণ অনেকে যোগ্য হয়েও অযোগ্য, আবার অনেকে অযোগ্য হয়েও যোগ্য। এই ব্যাপারে আমার ঠিক মতামত দিতে আমি ঠিক রাজি নই। অবভিয়াসলি হতে পারতেন, কিন্তু মানে দেখুন, অনেক কিছুই ঘটছে, অনেক অন্যায় হচ্ছে, ঠিকঠাক তো প্রতিবাদ হচ্ছে না। হচ্ছে কি, আমরা মেয়েরা অনেক রকম হ্যারাসমেন্ট হচ্ছে, অপমানিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে, খুন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ঠিকঠাক জায়গা থেকে যদি বিচার করা যায় তাহলে অনেক কিছু ঠিক হচ্ছে না। আমি আর বেশি কিছু বলতে পারবো না। হ্যাঁ, সামলাতে পারবেন। হ্যাঁ, হয়তো ওনাকে দায়িত্ব ভেবেছে যে দায়িত্ব উনি নিলে হয়তো উনি সামলাতে পারবে, তাই ওনাকে দেওয়া হয়েছে। উনি সামলাতে পারবেন, আমাদের আশায়। আমার ক্ষেত্রে ঠিকই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বর্তমান মানে আমাদের নবজাগরণ ঘটিয়েছে এবং উনি আমাদের যুব সম্প্রদায়ের জন্য অনেক কিছু করতে চাইছেন। তো ওনার এই পদক্ষেপ আমরা খুবই সমর্থিত। অবশ্যই পারবেন, কারণ উনি ওই রক্ত থেকেই মাংস, আমাদের দিদির উনি ভাইপো হন, উনি সবই পারবেন। এইটাই মুদ্রা কথাটা হলো যে উনি যে যুব সম্প্রদায়ের কাছে উনি একটা নবজাগরণ, তো উনি একটা কিছু করতে চাইছে, তাহলে যুব সম্প্রদায় আরও এসে তৃণমূলে একটা যোগদান করবেন, উনি আরও দিশা দেখাবেন। তাই জন্য এই পদক্ষেপ ভেবেই এইটা করা হয়েছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত, আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় সুদীপ বন্দ্যোপাধ্যায় আউট, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন। তৃণমূলের লোকসভার দলনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর থেকে কি তৃণমূল কংগ্রেস দুটো বার্তা দিল যে অনেক হয়েছে বাপু, প্রবীণবাবু আপনারা জায়গা দেখুন, নবীন যারা রয়েছেন তাদেরকে জায়গা দিতে হবে। আর অন্যদিকে বিরোধীরা বারবার অভিযোগ করতেন যে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের একটা দ্বন্দ্ব রয়েছে। তৃণমূল কংগ্রেস কোথায় বার্তা দিল যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট একসঙ্গে হাতে হাত রেখে কাজ করবে। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে আমার বিশেষ অতিথি উপস্থিত থাকেন স্টুডিওয়, বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা দলনেতা করে তৃণমূল কংগ্রেস কি বার্তা দিল? কোনো বার্তা দেওয়ার কিছুই নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকলে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকতেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে করেছেন। আর অভিষেক তো 3 টার্মে জিতেছে, 14, 19, 24। ওরও তো একটা কিছু পুরস্কার প্রাপ্তির ব্যাপার থাকে, কারণ 2021-এ নির্বাচনের আগে আইপ্যাককে নিয়ে এসে
দিদিকে বলো, বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান, সেটা ক্লিক করলো। 24-এর লোকসভা নির্বাচনেও তৃণমূলের 29টা আসন জয়ের পিছনে অভিষেকের ভূমিকা ছিল। কিন্তু অভিষেককে তো দলনেত্রী সেভাবে কোনো কি বলবো তার উত্তরন্ত ঘটাননি, একজন সাংসদ হিসেবেই ছিলেন। অভিষেকের দাবি ছিল তাকে উপমুখ্যমন্ত্রী করতে হবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার ভাগ কারুর সঙ্গে করবেন না। তিনি যতদিন সুস্থ থাকবেন, যতদিন তার পক্ষে পদে থাকা সম্ভব হবে, তিনি পুরো ক্ষমতাটা ভোগ করবেন। এখন অভিষেককে যদি উপমুখ্যমন্ত্রী করা হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কার্যত কোনো ক্ষমতাই থাকতো না। পুলিশ প্রশাসন থেকে তৃণমূলের এমএলএরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটা আলাদা ক্ষমতার বলয় তৈরি করত। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পায়ে হাত দিয়ে প্রণাম করতো, সম্মান করতো, ব্যাস ওইটুকুই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন হয়তো মুখ্যমন্ত্রী, কিন্তু আসল ক্ষমতা অভিষেকের হাতে চলে যেত। সেটা মমতা চাননি। আবার অভিষেককেও তাকেও একটা তো পুনর্বাসন দিতে হবে। দেখুন, লোকসভা দলের সংসদীয় দলনেতা পদটা খুব গুরুত্বপূর্ণ। তৃণমূলের 29 জন সাংসদ আছে। যদি অভিষেক নিজেকে প্রমাণ করতে পারে, সর্বভারতীয় রাজনীতিতে ওর একটা গুরুত্ব বাড়বে। কিন্তু অভিষেক সংসদে বেশি যায়ও না, বক্তৃতাতেও খুব একটা আমি ওকে দেখি না। তবে হিন্দি ইংরেজিটা যথেষ্ট স্বচ্ছন্দ। তৃণমূলে যে 2-3 জন আছে হিন্দি ইংরেজি বলতে পারে, মহুয়া মৈত্র, অভিষেক, কাকলি গোস্বামী, সৌগত রায় ইত্যাদি, রাজ্যসভায় অনেকে আছেন। তো তাদের মধ্যে অভিষেক বয়সের তরুণ, ওর বক্তব্যের মধ্যে কোনো গভীরতা নেই, বক্তব্যের মধ্যে ইন্টেলিজেন্সও নেই, ওপর চালাকি আছে, স্ট্রিট স্মার্টনেস আছে, কিন্তু হিন্দি ইংরেজিটা বলতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে পার্লামেন্টেরিয়ান আছেন, তারা তো হিন্দি ইংরেজিতে সরগর নন। তারা কি হিন্দি বলেন কি ইংরেজি বলেন, মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন যে জড়তাটা তাদের এখনো কাটেনি। আর সর্বভারতীয় রাজনীতি করতে গেলে হিন্দি বা ইংরেজিতে স্বচ্ছন্দ হওয়াটা খুব জরুরি। সেটা অভিষেকের আছে। ও 10 বছর তো সাংসদ আছেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা সংসদীয় দলের নেতাও ছিলেন, তখন তিনি 98-তে জিতলেন, 99-তে জিতলেন, 4-এ হারলেন, 9 সালে জিতলেন, 12 সালে হলেন সংসদীয় দলনেতা। 8-9 বছর অভিজ্ঞতা। অভিষেক তো 10 বছর অভিজ্ঞতা হয়েই গেছে। আর পরিবার কেন্দ্রিক দলে এগুলো হয়েই থাকে, এর মধ্যে কোনো বিষয় নেই। কিন্তু মমতা এক ঢিলে অনেকগুলো পাখি মারলেন। অভিষেককে আপাতত দিল্লির রাজনীতিতে ব্যস্ত করে দিলেন। অভিষেক এখন বলতে পারবে না যে আমাকে উপমুখ্যমন্ত্রী করা হোক। অর্থাৎ রাজ্যের বিষয়টা দিদির ঘাড়ের উপর অভিষেক যে নিঃশ্বাসটা ফেলছিল আইপ্যাকের মাধ্যমে, সেটা কিছুটা লাঘব হবে বলে মমতার আশা। এটাই উল্লেখযোগ্য। আর কাকলি গোস্বামীকে চিফ হুইপ করা হয়েছে, শতাব্দী রায়কে ডেপুটি লিডার করা হয়েছে। তৃণমূলের সংসদীয় দলে পারফরমার কজন? সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, এরকম কয়েকজন। কল্যাণবাবুর উপস্থিতির হার 89%। সৌগতবাবু খুব উপস্থিত থাকেন, এখন অসুস্থ। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকলে যান, কিন্তু বাকিরা ওখানে ফ্যাশন প্যারেড করতে চান, আর মুখ ও বধির ক্লাবের সদস্য। তো এই সব দিক থেকে অভিষেকের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া মানে পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়া। এখন অভিষেকেরা কতটা কাজ করে দেখাতে পারবে তার উপর নির্ভর করবে সাফল্য এবং ব্যর্থতা। পরিবার কেন্দ্রিক দলে এরকম পদপ্রাপ্তি হয়, কিন্তু সেটাকে প্রমাণ করতে হবে অধ্যাবসায়, মেধা, সংসদে নিয়মিত যাওয়া, বিতর্কে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে। সেটা কতটা অভিষেক করতে পারবে সেটা নিয়ে আমার খুব সংশয় আছে। এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যে তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে ভবিষ্যৎ কি? দিলীপ ঘোষ? না, এখন রাজনীতিতে এত তাড়াতাড়ি ভবিষ্যৎ বলা যায় না। সুদীপ বাবু খুব অসুস্থ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়স কিন্তু আহামরি কিছু নয়, বিলো 70, ওই 68-69। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুস্থ আছেন, আশা করবো থাকবেন, অনেকদিন রাজনীতি করবেন। ও আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইসব মনোমালিন্য মিটে যাবে, আবার তিনি সময়ময় ফিরে আসবেন। ওটা নিয়ে কোনো আপাতত এইসব নিয়ে কোনো প্রেডিকশন করার দরকার নেই। আর 26 সালে তৃণমূল ক্ষমতায় থাকবে কিনা সেটা নিয়েই তো প্রশ্ন। ক্ষমতায় থাকলে পরে তো ওরা 200-র উপরে পাবে না, এটাও বলে দেওয়া যায়। 160-165টা আসন যদি তৃণমূল পায়, কিভাবে ওরা শপথ নেবে, তখন অভিষেক কি খেলা দেখাবে, এসব তো অনেক রকম স্পেকুলেশন আছে। সামনের একটা বছর খুব ভোলাটাইল। তাহলে কি তৃণমূল কোথাও বার্তা দিল যে নবীনদের
সামনের সারিতে তুলে আনা উচিত, তাই কি অভিষেককে দায়িত্ব? না, নবীন প্রবীণ ওসব তো আছেই, ওগুলো খুব একটা গুরুত্বের বিষয় নয়। ওটা পরিবার কেন্দ্রিক দল, ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ভাইপোর সাথে পিসিমণির আস্থার ঘাটতি আছে। এখন অভিষেককে কিছুটা সন্তুষ্ট করে একটা পদ ওকে দিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে অভিষেক তার মন্ত্রিসভায় আসুক। এটাই হচ্ছে ব্যাপার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বারবার মুখ খুলে বেফাস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলার জন্য কি তাকে, কারণ আমরা যেটা জানলাম সূত্র মারফত যে ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে সংসদে পারফরমেন্স তাতে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন, এটা কি কারণ হতে পারে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারফরমেন্সে অসন্তুষ্টি যদি প্রকাশ করে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় দল সম্পর্কে ওনার কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাটেন্ডেন্স খুব ভালো, বিতর্কে অংশ নেন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ করেছেন শত্রুঘ্ন সিনহা, মালা রায়, ওই কি যেন নাম বাঁকুড়ার ওই সাংসদরা, ওই ভদ্রলোক, যারা ফিল্ম স্টার আছেন, দেব মেব, তাদের কি পারফরমেন্স? যাই তো না, গেলেও প্রশ্ন করে না, উপস্থিতির আর খুব কম। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত দিক সামলে সংসদে যান, 8-10 জনের বেশি সাংসদ উপস্থিত থাকেন না। এর দায় তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কেন সাংসদ করেছেন? তার উদ্দেশ্য ছিল এই নামগুলোকে দিয়ে সিটটা বার করে নেওয়া, কিন্তু এরা যে সুপার ফ্লপ সেটা মানুষ জানে তো। যে কেন্দ্র থেকে জিতেছেন সেই কেন্দ্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জেতার পরে। আমরা কিন্তু অনেকবার দেখেছি যে কালীঘাট ভার্সেস ক্যামাক স্ট্রিট একটা দ্বন্দ্ব বারবার সামনে এসেছিল, এবং উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা পোস্টারও পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পাল্টাও পড়েছিল। তার কি কোথাও ক্যামাক স্ট্রিট আর কালীঘাট কাছাকাছি আসছে, এমন কত পরিবেশ তৈরি হচ্ছে? আমার এসব নিয়ে কারণ আগ্রহ নেই। ক্যামাক স্ট্রিট কি, কালীঘাট কি, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা রাজনৈতিক দল নয়। যতদিন ক্ষমতায় আছে ততদিন এই কোম্পানি থাকবে, যেদিন ক্ষমতা থেকে সরে যাবে এই কোম্পানির অস্তিত্ব থাকবে না। এটা একদম সিম্পল ব্যাপার। ক্ষমতার একটা দ্বন্দ্ব পরিবারের মধ্যে, কেউ কখনো এগিয়ে আসে, কেউ কখনো পিছিয়ে যায়, সাপ লুডোর খেলা। এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, আদর্শ রাজনীতি নীতির কোনো সম্পর্ক নেই। যে কোনো মূল্যে তৃণমূল ক্ষমতায় ধরে রাখতে চাইছে, কারণ জানে ক্ষমতা থেকে চলে গেলে দলটার অস্তিত্ব থাকবে না। সেটাই, এখানে দ্বন্দ্বফন্দের কোনো ব্যাপার নেই। ও অভিষেক চাইছে তাকে একটু গুরুত্ব দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যতদিন তিনি পারবেন ক্ষমতা নিরঙ্কুশ তার হাতেই থাকবে। একদম দাদা, শেষ আপনার কাছে একদম শেষ প্রশ্ন, তাহলে কি 2026 বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা, তাদের কি প্রার্থী তালিকায় নাম আসার সম্ভাবনা তাহলে বেশি থাকবে? ওটা নিয়ে একটা দ্বন্দ্ব হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সংখ্যাই বেশি থাকবে তালিকায়। অভিষেকের থাকবে, কিন্তু আহামরি কিছু থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকদেরই বেশি করে টিকিট দেবেন, যাতে পরবর্তীকালে তারা নির্বাচিত হলে তাদের আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি থাকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে জিতেছিলেন ডায়মন্ড হারবার থেকে, তার কি পুরস্কার? উনি 7 লাখ ভোটে জিতুন বা 17 লক্ষ ভোটে জিতুন, ডায়মন্ড হারবারের নির্বাচন যদি একদম নির্বাচনের মতো হয়, ওনাকে কষ্ট করে জিততে হবে। যেটা 14 সালে জিতেছিলেন 70,000 ভোটে, তার ধারে কাছে যেই জিতুক মার্জিন হবে। এটাই ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন একটা নতুন চ্যালেঞ্জ। লোকসভার বিরোধী দলনেতা তিনি, পারবেন তার যেই ভূমিকাটা সাফল্যের সঙ্গে তিনি পালন করতে? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আলোচনা আপাতত এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলায়।